যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের যে কোনো আগ্রাসনের কঠিন জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শত্রুর আত্মায় কাঁপন ধরানো হুঙ্কার দিয়ে তিনি বলেছেন, কেউ ইরানে হামলার দুঃসাহস দেখালে জবাব দিতে গিয়ে এবার কোনো নিয়ম নীতির ধার ধারবে না তেহরান। ইসরায়েলের বেসামরিক এলাকাও থাকবে টার্গেটে। এমন অবস্থায় ইরানে হামলার সিদ্ধান্ত থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। আবার তীব্র আগ্রহ দেখাচ্ছেন ইরানের সাথে শান্তি চুক্তির আলোচনায়। যদিও গত 5 মাসে এমন আশ্বাসে ভরসা রাখার নজির খুব একটা সুখকর নয়। আলোচনার আশ্বাসে নতুন প্রতারণার ফাঁদ আঁটছেন কি প্রেসিডেন্ট ট্রাম্প? কতটা প্রস্তুত ইরান? শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকাতে আবারও পূর্ণমাত্রা যুদ্ধের প্রস্তুতি নিয়ে ট্রিগারে আঙুল রেখে অপেক্ষায় ইরান। টার্গেটের পরিধিও আগের থেকে অনেক বিস্তৃত। চরম হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, এবার শুধু মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটি নয়, ইরানের মিসাইল ধ্বংসযোগ্য চালাবে ইসরায়েলের বেসামরিক স্থাপনাও। উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা আর যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে শনিবার তুরস্ক এবং পাকিস্তানের শীর্ষ কর্মকর্তাদের সাথে ফোনালাপ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শত্রুপক্ষকে দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। বলেন, ইরানের মাটিতে কোনো হামলা হলে জবাব দেওয়া হবে সর্বোচ্চ শক্তি দিয়ে। যুক্তরাষ্ট্র দুঃসাহস দেখাতে গেলেই অবিলম্বে কঠিন জবাব দেবে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGC। শত্রুকে ছিন্ন ভিন্ন করতে যুদ্ধের জোরদার প্রস্তুতি নিলেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার আশা ছাড়েনি ইরান। এমন কঠিন হুঙ্কারের 24 ঘন্টা পার না হতেই ইরানে হামলার পরিকল্পনা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শান্তি আলোচনায় ওয়াশিংটনের আগ্রহ আর অগ্রগতির কথা জানিয়ে শনিবার রাতে এই ঘোষণা দেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট বলেন, সেনারা ইরানে ঝাঁপিয়ে পড়তে সম্পূর্ণ প্রস্তুত থাকলেও মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর উদ্বেগ, অনুরোধ আর দ্রুত শান্তি চুক্তি করার স্বার্থে হামলার পরিকল্পনা থেকে সরে এসেছেন। মধ্যপ্রাচ্যে উত্তেজনা হ্রাসের বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প এবং সৌদি যুবরাজের ফোনালাপ হয়েছে, যা নিশ্চিত করেছে সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা। এর আগে ইরানের হামলার পরিকল্পনা করেছিল যুক্তরাষ্ট্র আর ইসরায়েল। যুক্তরাষ্ট্রের দেখাদেখি ইসরায়েল ও ইরানের হামলা পরিকল্পনা থেকে সরে এসেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, যুদ্ধবিরতি নাকি নতুন করে প্রতারণার কৌশল বাস্তবায়ন করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। 2 দফায় পূর্ণমাত্রার যুদ্ধের মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প অন্তত 40 বার শান্তি চুক্তির সম্ভাবনার কথা সামনে এনেছেন, কিন্তু একবারও প্রতিশ্রুতি রাখেননি, যা চরম মিথ্যাচারের নজির ভেঙেছে অনেক আগেই। বিশ্লেষকরা বলছেন, চুক্তি না হামলা, কোনটি বেছে নেবেন এই রিপাবলিকান নেতা? এই প্রশ্নে দোদুল্যমান এক অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। প্রেসিডেন্ট ট্রাম্পের ধারণা ছিল, হামলার ভয় দেখে ইরানকে চাপে রেখে পরমাণু, হরমুজ প্রণালী সহ অন্যান্য বিষয়ে দাবি দেওয়া আদায় করা খুব সহজ হবে। কিন্তু ইরানের অপ্রত্যাশিত বিরচিত প্রত্যাঘাতে চোখে সর্ষে ফুল দেখার দশা হয়েছে আমেরিকার। ইরানকে দমিয়ে রাখার সক্ষমতা যে যুক্তরাষ্ট্রের আর নেই, তা বিশ্ববাসীর কাছে খুব লজ্জাজনকভাবে খোলাসা হয়ে গেছে বলেই মত বিশ্লেষকদের। ইরানের কৌশলী সামরিক বাহিনীর পাশাপাশি হুথি, হামাস, হিজবুল্লাহর মতো প্রক্সি গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে তেহরানের অবস্থান আরো শক্তিশালী করেছে বলে মত বিশ্লেষকদের। সম্প্রতি লোহিত সাগরে সৌদি আরবের বিরুদ্ধে হুথিদের অবস্থান, ইসরায়েলের বিরুদ্ধে হিজবুল্লাহ গোষ্ঠীর চাপ একটি নতুন রণাঙ্গনের জন্ম দিয়েছে, যা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে যেমন উত্তপ্ত করে তুলেছে, তেমনি ইরানকে আরো সাহসী ও আত্মবিশ্বাসী করেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন নাগরিকদের আতঙ্কে ঘুম হারাম হওয়ার দশা। যেন ঘনিয়ে আসছে মহা দুর্যোগ। কারণ মার্কিনীদের যে কোনো সময় মধ্যপ্রাচ্য ছাড়ার প্রস্তুতি রাখতে বলেছে যুক্তরাষ্ট্র। আকস্মিক সংখ্যা শুরুর আশঙ্কায় ইসরায়েল, জর্ডান, ইরাক, কাতার, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে নিরাপত্তা সতর্কতা জারি করেছে মার্কিন দূতাবাস। এমন নিরাপত্তা সতর্কতা ভিন্ন কিছু ইঙ্গিত দিচ্ছে কি? সানজিদ ইসলাম তন্ডির ডেস্ক রিপোর্ট। যুদ্ধের ময়দান হোক বা আলোচনার টেবিল, গত 5 মাসে বারবারই ইরানের কাছে লেজে গোবরে হয়েছে বিশ্বের বৃহত্তম পরাশক্তি আমেরিকা। ইরান যুদ্ধে নেমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে ঠিক কতটা বেকায়দায় পড়েছেন তা এখন দিনের আলোর মতো পরিষ্কার। ইরানের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে মার্কিন অস্ত্র ভাণ্ডার আর যুদ্ধ বাজেটের টান পড়েছে বেশ আগেই। এবার ইরানের সম্ভাব্য হামলার ভয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা আমেরিকানদের যে কোনো সময় মধ্যপ্রাচ্য ছাড়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দিয়েছে দেশগুলোতে থাকা মার্কিন দূতাবাস। ইসরায়েল, জর্ডান, ইরাক, মিশর, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত,
কাতার এবং সৌদি আরব সহ বিভিন্ন দেশের মার্কিন দূতাবাসগুলো তাদের ওয়েবসাইটে একই ধরনের নিরাপত্তা সতর্কতা জারি করেছে, যেখানে বলা হয়েছে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠছে এবং যে কোনো সময় আকস্মিক সংঘাত শুরুর আশঙ্কাও বাড়ছে। এমন অবস্থায় এই অঞ্চলে থাকা আমেরিকানদের সরে যাওয়ার কথা বিবেচনা করা উচিত। পরিস্থিতি আরও খারাপ হলে থাকা উচিত চলে যাওয়ার প্রস্তুতি। শুধু তাই নয়, দূতাবাসগুলো মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্ক থাকার পাশাপাশি ফ্লাইট বাতিল, আকাশপথ বন্ধ সহ যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির জন্যও প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে। এই অঞ্চলের বাইরে থাকা মার্কিন নাগরিকদের আপাতত মধ্যপ্রাচ্যে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য পার হয়ে অন্য কোনো দেশে যাওয়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। শনিবার সামাজিক মাধ্যম এক্সে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম লিখেছে, মার্কিন সেনাবাহিনীর একটি CH-47 চিনুক হেলিকপ্টার মধ্যপ্রাচ্যে অবতরণের জন্য প্রস্তুত হচ্ছে, যা মূলত সমরাস্ত্র ও সেনা পরিবহন করে থাকে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের পরিকল্পিত হামলা বাতিলের ঘোষণা দিলেও মধ্যপ্রাচ্যে চিনুক হেলিকপ্টারের সম্ভাব্য উপস্থিতি নতুন করে আরও বড় সংঘাত শুরুর আশঙ্কাই যেন উস্কে দিচ্ছে। এছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যে কোনো ধরনের আগ্রাসনের উচিত জবাব দিতে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলোতে বিধ্বংসী হামলা চালানোর প্রস্তুতি সম্পন্নের কথা জানিয়েছে তেহরান। সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে ফোনালাপে মধ্যপ্রাচ্যে থাকা গুরুত্বপূর্ণ ইসরায়েলি অবকাঠামো এবং মার্কিন স্থাপনাকে লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। গত জুন মাসের সমঝোতা স্মারক ভেঙে পাল্টাপাল্টি হামলা শুরুর পর ইরানের মিসাইল ও ড্রোনের আঘাতে বেড়েছে মার্কিন সেনা হতাহতের সংখ্যা। নতুন করে বড় যুদ্ধ শুরু হলে সাধারণ মার্কিনীরাও রেহাই পাবে না, এমন আশঙ্কা থেকেই ট্রাম্প প্রশাসন সাধারণ মার্কিনীদের মধ্যপ্রাচ্য থেকে সরানোর কথা ভাবছেন বলে মনে করছেন অনেকেই। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সমুদ্র পাড়ি দিয়ে মরক্কো থেকে স্পেনে হাজার হাজার অভিবাসীর অনুপ্রবেশকে নিছক মানবিক সংকট বলতে নারাজ আন্তর্জাতিক বিশ্লেষকরা। তাদের ধারণা এর পেছনে আছে বিশ্বের আরেক গুরুত্বপূর্ণ নৌপথ জিব্রাল্টার প্রণালীর নিয়ন্ত্রণের বিষয়। এখানেও কলকাঠি নাড়ছে আমেরিকা। আলোচনায় উঠে আসছে স্পেন সরকারের সাথে ট্রাম্প প্রশাসনের সম্পর্কের তিক্ততা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিতে ব্যর্থ হয়েছে কি জিব্রাল্টার দিকে নজর ওয়াশিংটনের? হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ঐতিহাসিক জিব্রাল্টার প্রণালীর দখল নিতে পর্দার আড়াল থেকে কলকাঠি নাড়ছে যুক্তরাষ্ট্র। স্পেনের উপর চাপ বাড়াতে সীমান্তে অভিবাসী সংকট উস্কে দিচ্ছে ওয়াশিংটন। আন্তর্জাতিক মহলে ঘুরছে এমন গুঞ্জন, মরক্কোর উত্তর উপকূল থেকে বিপুল জনস্রোত ইউরোপের ভূখণ্ডে ঢোকার ঘটনায় প্রশ্ন উঠেছে, কেন হঠাৎ স্পেন সীমান্তে এত ভিড় তৈরি হলো? প্রথম দেখায় বিষয়টিকে মানবিক সংকট মনে হলেও অনেক বিশ্লেষকের ধারণা এর পেছনে হাত রয়েছে ট্রাম্প প্রশাসনের। স্পেনের কাছ থেকে একের পর এক কূটনৈতিক ধাক্কার প্রতিশোধ নিচ্ছে যুক্তরাষ্ট্র। সামনে আসছে এমন সমালোচনাও। প্রশ্ন উঠছে, সীমান্তে অশান্তির আগুন লাগিয়ে আসলেই কি স্পেনকে বেকায়দায় ফেলতে চায় ওয়াশিংটন? আন্তর্জাতিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, স্পেনের উপর রাজনৈতিক চাপ বাড়াতেই সীমান্তে উত্তেজনা তৈরি করা হচ্ছে, আর এর পেছনে হাত রয়েছে মার্কিন সরকারের। সাম্প্রতিক বছরগুলোতে নেটোতে প্রতিরক্ষা ব্যয় বাড়ানোর মার্কিন দাবির বিরুদ্ধে স্পেনের প্রকাশ্যে আপত্তি, ইরান ইস্যুতে ওয়াশিংটনের বিরোধিতা করা এবং মার্কিন হামলায় সহযোগিতা দিতে অস্বীকৃতি জানানোর মতো বিভিন্ন কারণে ক্রমেই তিক্ত হয়ে ওঠে দুই দেশের সম্পর্ক। এসব হিসাব সামনে রেখে অনেকেই মনে করছেন, স্পেনের দক্ষিণ সীমান্তে অভিবাসী সংকট সাধারণ কোনো ঘটনা নাও হতে পারে। তাহলে কি আমেরিকার মূল লক্ষ্য জিব্রাল্টার প্রণালীর পূর্ণ নিয়ন্ত্রণ? ইউরোপ ও আফ্রিকার মাঝখানে অবস্থিত সরু নৌপথ জিব্রাল্টার প্রণালী বিশ্বের আরেকটি অন্যতম গুরুত্বপূর্ণ জাহাজ চলাচলের রুট। আটলান্টিক মহাসাগর ও ভূমধ্য সাগরকে যুক্ত করা জিব্রাল্টার প্রণালী দিয়ে প্রতিদিন চলাচল করে অসংখ্য বাণিজ্যিক জাহাজ, জ্বালানিবাহী ট্যাঙ্কার এবং সামরিক নৌযান। হরমুজ প্রণালী ও বাব আল মানদেবে মার্কিন দখলদারিত্ব মোটেও কাজে আসছে না, ফলে এখন জিব্রাল্টার প্রণালীর দিকে চোখ যুক্তরাষ্ট্রের। কৌশলগতভাবে এমন একটি জলপথ দখলে থাকলে আন্তর্জাতিক বাণিজ্য ও সামরিক দিক থেকে লাভবান হবে আমেরিকা। সেক্ষেত্রে হরমুজ ও বাব আল মানদেবের মতো গুরুত্বপূর্ণ রুটে মার্কিন শক্তির চরম ব্যর্থতার কিছুটা হলেও ক্ষতিপূরণ হবে।
স্পেনের সীমান্তবর্তী শহর সেউতা ও মেলিলাকে ঘিরে মরক্কোর দীর্ঘদিনের দাবি এবং মরক্কোর সঙ্গে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ককে একই সূত্রে দেখছেন অনেক পর্যবেক্ষক। তাদের মতে স্পেন যদি সীমান্ত সংকট ও অভ্যন্তরীণ চাপে দুর্বল হয় তাহলে জিব্রাল্টারকে নিয়ে ভবিষ্যতে আমেরিকার হিসাব নিকাশও বদলে যেতে পারে। তবে জিব্রাল্টার প্রণালী দখল নিতে যুক্তরাষ্ট্র চক্রান্ত চালিয়ে যাচ্ছে, এই দাবির পক্ষে এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। চলমান সংকট যুক্তরাষ্ট্র কিংবা কোনো বিদেশি শক্তির পরিকল্পিত পদক্ষেপ কিনা সেটাও নিশ্চিতভাবে বলার উপায় নেই। যুদ্ধ, দারিদ্র্য ও অনিশ্চয়তা থেকে বাঁচতে আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের বহু মানুষ ইউরোপে পৌঁছাতে চাইছেন। এমন পরিস্থিতিতে অভিবাসন ইস্যু আবারও ইউরোপের রাজনীতির কেন্দ্রে উঠে এসেছে। স্পেন সীমান্তের অভিবাসী সংকটকে অনেকে দেখছেন কূটনৈতিক ও ভূরাজনৈতিক টানাপোড়েনের আগাম ইঙ্গিত হিসেবে। স্পেন সরকার এখন দুই দিক থেকেই কোণঠাসা। একদিকে সীমান্ত সামলানোর চ্যালেঞ্জ, অন্যদিকে জিব্রাল্টার নিয়ে আন্তর্জাতিক পরাশক্তির অদৃশ্য চক্রান্তের আশঙ্কা। সব মিলে চলমান সীমান্ত সংকটের জল কতদূর গড়ায় এখন সেটাই দেখার বিষয়। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।